মা সেন্টার যাবে বলে খুব তাড়াতাড়ি রান্না করে রেখে যাচ্ছে, যাতে আমাকে রান্না না করতে হয়, তাই মা নিজেই রান্না করে নিয়েছে। তো রান্না ছিল মাছের ঝাল, এটা ছিল আলু দিয়ে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের টক ছিল, আর ছিল বেগুন ভাজা, আর আছে এখানে মুসুরির ডাল আছে, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। এই হচ্ছে দুপুরের মেনু। আর এইদিকে সকালবেলা সবাই জলখাবার খেতে বসেছে, মুড়ি খাচ্ছে। এদিকে মা পেঁয়াজি করে দিয়েছে, আর মিষ্টি ছিল, ঝুরি ভাজা আর শশা। এই দিয়ে সবাই মুড়ি খাচ্ছে, আর মা এদিকে ভাতটা চাপিয়ে নিচ্ছে। মা যেহেতু সেন্টার যাবে, মা একটু তাড়াতাড়ি করছিল। আর বাইরে বেরিয়ে এসে দেখি একটা গরু এইদিকে চলে এসেছে। ভাগ্যিস দেখলাম, নাহলে গাছগুলো সব খেয়ে নিত। দিয়ে আমি বাছুরটা যেতে চাইছেই না, আমি টেনে টেনে বের করছি বাড়ি থেকে। যাই হোক, রাস্তার দিকে পাঠিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার যাই, গিয়ে দেখি বাবা যেই গাছটা বসিয়েছে না, ফুলগুলো খুব সুন্দর এসেছে, কালারগুলো এত ভালো লাগছে, সাদা লালে কালার, খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। আর এই ফুলগুলো দেখো বয়স হয়ে গেছে, ঝরে পড়ে গেছে। দেখো এখানেও বোঝা যাচ্ছে যে একটা অল্প বয়সের জিনিস কেমন লাগে, আর একটা বয়স বাড়তে গেলে জিনিস মানে সৌন্দর্যের অহংকার কখনোই করতে নেই। মানে সেটা দেখাই যাচ্ছে এই ফুলগুলোকে দেখে। দিয়ে তারপরে এই আম গাছের দিকে তাকাতে দেখছি ভালোই বকুল এসেছে এবারে। দেখা যাক আম কীরকম ধরে। আর এই গাছের আম তো অসাধারণ। তারপরে বেলার দিকে সবাই মিলে নদীঘাট গেলাম স্নান করতে, মানে আমরা স্নান করতে যাইনি, ওরা দুজনে স্নানে যাবে, তাই আমি গিয়েছিলাম, আর টুকুও গিয়েছিল। টুকু যেহেতু নদীঘাটটা দেখবে, সেই জন্য ওর সাথে আমিও গিয়েছিলাম। তারপরে এখানে আস্তে আস্তে এই হচ্ছে এই জায়গাটা, উঁচু থেকে নিচু জায়গা দিয়ে নামতে হয়। তো দুধারে গাছ ছিল, এখানে করে বেশ ভালো ছাওয়া দেয়। দিয়ে তারপর চলে এলাম নদীঘাট, চারিদিকে শুধু বালি আর বালি। এই নদীটার কত রকমের রূপ দেখব তার ভাবার নেই। বর্ষাকালে আরেক রূপ, গ্রীষ্মকালে আরেক রূপ, আর বসন্তকালে আরেক রূপ। আর এই যে এসে দেখছি ওরা নদীর জলে অলরেডি নেমে পড়েছে, নেমে সাঁতার কাটাকাটি এই সব করছে ওরা। আমার বরাবরই একটু জলে ভয় আছে, কিন্তু নদীতে ছোটোবেলায় খুব ভালো স্নান করতাম, মানে প্রত্যেক রবিবারই চলে আসতাম নদীঘাটে স্নান করতে। আর এখানটা করে একটু দেখো অনেকটাই জল আছে, জয়ের যেহেতু গলা পর্যন্ত জল, তাহলে বুবুন তো ডুবেই যাবে, তাই ওর ঘাড়ের উপরেও চেপে পড়েছে। আর এই নদীর মাঝখানে আমরা একদম দাঁড়িয়ে আছি। আর বর্ষাকালে এই সময় পুরো নদী ফুলে ওঠে, পুরো এই ওপরটা দেখছো পুরো ভরা হয়ে যায় নদীর জল। আর এখন দেখো কোনো জলই নেই, মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর মাঝখানে একটু একটু করে জল রয়েছে, খালের মতন জল রয়েছে। তো ও সাঁতার কাটছে, বেশ নদীর জল ভালোই ঠান্ডা ছিল অনেকটা। আর সেই জন্য ওরা অনেকক্ষণ স্নান করার পর গরম বালিতে একটু গাটা গরম করে নিচ্ছে, মানে বালির ওপরে মাখামাখি করছে বালিতে। দেখো ওদের কাণ্ডটা শুধু একবার। দিয়ে তারপরে ওরা পেয়েছে একটা বাঁশের মধ্যে, মানে অনেকেই সবাই রেখে যায় এরকম বাঁশ, যাতে সে কুচো বা বান সাপ বলছি, বান মাছ এরকম, মানে ডিটো সাপের মতন দেখতে মাছ ওরকম আসে। তো একটা ছোট্ট মাছ ছিল, তো জলে ছেড়ে দেওয়া হলো।